নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। প্রথম স্বামীর সাথে ডিভোর্স দেওয়ার পরেও আবার কেন নতুন করে বিয়ে বসলাম? একটা মেয়ে কতবার বিয়ে করতে পারে তোমাকে না দেখলে জানতামই না। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দেওয়ার পাশাপাশি উঠোনটাও কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি। তো এরকম কমেন্ট কিন্তু অনেকেই করেছো, আজকে তাদের সেই কমেন্টের কিন্তু রিপ্লাই দেবো। আর কিন্তু পারছি না, কারণ এই বিষয় নিয়ে অনেক কিন্তু জলঘোলা হয়ে যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলে। তো এখানে হচ্ছে আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, ভেতরের উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বাইরের উঠোনটাও কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর নোংরাটা এক জায়গায় জড়ো করতে করতে অনেকটাই কিন্তু নোংরা হয়ে গেছে। ভাবছি যে আজকে সেই সমস্ত নোংরাগুলো ফেলে দেবো আর কি। আজকে কিন্তু শীতটাও অন্য দিনের তুলনায় বেশ পরিমাণে পড়েছে, তাই তো গায়ে সোয়েটার, তার পাশাপাশি চাদর আর মোজাটাও কিন্তু পরে নিয়েছে আর কি। এখন বাজে 7:30 নাগাদ আর কি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি, এই যে উঠোনটা ঝাড়ু দেওয়ার পরপরই নোংরাগুলোও কিন্তু ফেলে দিলাম। তো এক জায়গায় এরকম করে জড়ো করে রাখি, যখন অনেকটাই হয়ে যায় প্রায় তখন কিন্তু এরকম কোদালের সাহায্যে কিন্তু ফেলে দিই। আচ্ছা, তোমরা যারা এরকম ধরনের কমেন্ট করো তারা কি না জেনে শুনেই কি ভিডিওতে এসে এরকম ধরনের কমেন্ট করো? আমি কিভাবে বিয়ে করেছি কি না করেছি সমস্ত কিছুটাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতেই কিন্তু দেওয়া আছে। তো যাদের এই বিষয়ে ডাউট রয়েছে তারা কিন্তু অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো। তো এদিকে যেখানে নোংরাগুলো আমি জড়ো করে রেখে দিয়েছিলাম সেখান থেকেই নোংরা কিন্তু ফেলে দিয়েছি। তার পাশাপাশি আমার হাজবেন্ডও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিল সকাল সকাল, কারণ ওকে সকাল সকালই আজকে দোকানে যেতে হবে। তো এখানে হচ্ছে টিফিনের ব্যাগটা দিতে আমি ভুলে গিয়েছি, ভেবেছিলাম যে সাইকেল নিয়ে যাবে, তাই তো সাইকেলে বাঁধিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আবার সেই সাইকেল থেকে নিয়ে ব্যাগটা কিন্তু ওকে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কিন্তু সোজা চলে গেল তোমাদের দাদাভাই দোকানে। তারপর পরই আমি কিন্তু সোজা চলে আসলাম আমার রুমে এসে ভাবছি যে বাসি বিছানাটা তুলে নিয়েছি, তারপরে ভাবলাম যে না, ফ্রিজটা পরিষ্কার করে নিই, কারণ অনেক দিন হয়ে গেল ফ্রিজটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। তাই আগে আমি বিছানা তোলার পাশাপাশি ভাবলাম যে ফ্রিজটাই পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু দুপুরে রান্না বসাবো। আর শ্বশুর মশাই কিন্তু বাজারে গেছে, দেখি বাজার থেকে কি আনে। তো এখানে হচ্ছে এক এক করে সমস্ত ফ্রিজের মধ্যে যে জিনিসপত্র ছিল সমস্ত কিছুই কিন্তু আমি বাইরে বের করে নিলাম। এবার সমস্ত কিন্তু র্যাকগুলো নিয়ে সোজা কিন্তু চলে গেলাম কলতলায়। তো কলতলায় এসে এখন এক এক করে কিন্তু সমস্ত কিছুটাই কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু মেজে নিচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেল ফ্রিজটা কিন্তু ডিপ ক্লিন করা হয়নি। কারণ এমনি ঘরের বিছানা তোলার পাশাপাশি এমনি মোছা হয়, কিন্তু এরকম ভাবে কিন্তু ডিপ ক্লিন অনেক দিন হলো করি না। তো এখন হচ্ছে সেই সময়টা পেলাম, ভাবলাম যে রান্না করতে লেট হয়েই হোক, আগে ফ্রিজটা পরিষ্কার করে নিই ভালোভাবে, তারপরেই কিন্তু অন্য সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে নেব। দেখবে ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু অন্য সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রেও বেশ কিন্তু আগ্রহ কিন্তু সৃষ্টি হয়। তো আগে আমি ভাবতাম যে এই কাজটা থাক, অন্য দিন করে নেব। অন্য দিনের কথা বললে সেই কাজটা কিন্তু আর অন্য দিন কিন্তু হতোই না, কোনো না কোনো বিষয় কিন্তু আটকা পড়ে যেত। এখন যখনই ভাবি যে এই কাজটা আমাকে করে উঠতে হবে, তখন কিন্তু আমি সেই মুহূর্তেই আগে কিন্তু সেই কাজটা আমি কমপ্লিট করে নিই। তো এখানে অনেক দিনই হয়ে গিয়েছিল যে ফ্রিজটা আমি পরিষ্কার করিনি, তাই এখন সোজা ফ্রিজের জিনিসপত্র নিয়ে কিন্তু সোজা চলে আসলাম কলতলায়, র্যাকগুলো নিয়ে এখন কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কাচের থাকগুলোও আমি এনেছিলাম, সেইগুলো কিন্তু আগেই কিন্তু ধুয়ে আমি ঘরে কিন্তু রেখে দিয়ে এসেছি। এখন সমস্ত কিছুটাই আমি মেজে নিয়েছি, এবার হচ্ছে ধুয়ে নেব। তোমরা যারা না জেনে এরকম ধরনের কমেন্ট করেছো, তো তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো কিন্তু দেখে আসতে পারো। তো সমস্ত বিস্তারিত সমস্ত কিছুটাই কিন্তু আমার ইউটিউবের ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে। এদিকেও আমার ফ্রিজের র্যাকগুলো কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত কিছুই কিন্তু আমি ভ্যানের উপর দিয়ে এসেছিলাম, ফ্রিজের র্যাকগুলো আর কি উপর করে। আর এখন হচ্ছে আমার শ্বশুর মশাই বাজার করে এনেছে, সেই বাজারগুলোই কিন্তু আমি ঢেলে নিলাম। সবজির বাজারের পাশাপাশি মাছের বাজার, তার পাশাপাশি মুরগির কিছু ছাটও কিন্তু এনেছিল, তার মধ্যে ছিল ঠ্যাং, মেটে, গলা, গিলে সমস্ত কিছুটাই কিন্তু ছিল। তো আগে ভাবলাম যে এই সমস্ত জিনিসটাই কিন্তু পরিষ্কার করে নিই। আর অন্যদিকে আমি কিন্তু উনুনে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আমাদের মাছ সিম আর আলু দিয়ে চচ্চড়ি করব, তাই তো সিম আর আলুটা কিন্তু আমি আগে থেকেই কিন্তু কেটে রেখে দিয়েছি। আজকে কিন্তু আমার দুপুরে রান্না করতে অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল, কারণ আমি দুপুরের ভাতটা কিন্তু বসিয়েছিলাম 10:30টার দিকে। যেহেতু একটা উনুনে পরপর করে রান্না করতে হয়, তাই তো আমার একটু রান্না বান্না করতে কিন্তু লেট হয়। তো এর জন্যই কিন্তু আমি প্রত্যেক দিন একটু সকাল সকালই কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিই, যাতে 12:30 থেকে 1টার মধ্যে আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এখনো মাংসর কিন্তু আমি মশলাই কিন্তু করিনি। আর এই সমস্ত শার্ট বাছতেও কিন্তু অনেকটা কিন্তু সময় লাগে আর কি। তো কি আর করার আছে, এরকম ধৈর্য সহকারে শার্ট পরিষ্কার করার পাশাপাশি মাছটাও কিন্তু কেটে নিয়েছিলাম। মাছটা আমি আগেই কিন্তু রান্না করে নিয়েছি, আর এখন হচ্ছে কিন্তু মাংসটাও কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে
নিয়ে তার মধ্যে কিন্তু আমি মাংসগুলো দিয়ে নিয়েছিলাম। মাংসের সঙ্গে পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে তারপরে কিন্তু এক এক করে আমি কিন্তু সমস্ত মশলাগুলো কিন্তু দিয়ে নিয়েছিলাম। এরকমভাবে মাংস রান্না করলে আমার কাছে কেন জানি না সবথেকে বেশি ভালো লাগে। তাই তো আগে আমি সবার প্রথমে তেলটা গরম করে পেঁয়াজটা দিই, পেঁয়াজটা ভাজার পরেই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিই। মাংসগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে এক এক করে কিন্তু আমি সমস্ত মশলাগুলোই কিন্তু দিয়ে দিই। নতুন বছরের প্রথম দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। নতুন বছরের প্রথম দিনটা আমার সেরকম একটা ভালো কাটেনি, তো সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু দ্বিতীয় দিনটা কিন্তু খুবই ভালো কেটেছে সকালবেলা থেকেই আর কি। প্রত্যেক দিনই তো সবার আর সমানভাবে তো দিন তো কাটে না, কখনো দুঃখ আসে, কখনো কিন্তু সুখ আসে। সুখ দুঃখ নিয়েই হচ্ছে জীবন আর কি। তো এরকম ভাবেই কিন্তু জীবনের সংগ্রামে লড়াই কিন্তু করে যেতে হবে, একদিন না একদিন ঠিকই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে সংসারের নানান কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু আমি উনুনটা লেপে নিতে পারিনি, তাই ভাবলাম যে দুপুরের রান্না বান্নাটা করে তারপরে কিন্তু আমি গোবর দেবো। যেহেতু একটা উনুনে রান্না করতে হয়, সকালের রান্না দুপুরের রান্না, তো পরপর করে এরকমভাবে রান্না করতে গেলে তো লেট তো হবেই। ভাত রান্না করার পাশাপাশি কিন্তু দুটো তিনটে তরকারিকে এমনিতেই কিন্তু প্রত্যেক দিন করে নিতে হয়। তো এদিকে হচ্ছে মাংসের রান্নাটাও কিন্তু আমার শেষের দিকে, তো আজকে আর কিন্তু উনুনটা আমি কিন্তু লেপে নিতে পারিনি। তো যাই হোক, আবার গতকাল সকালবেলা কিন্তু লেপে নেব। আজকেও বড় মাদের বাড়িতে গোবর আনতে গিয়েছিলাম, তো দুদিনের গোবর কিন্তু একসঙ্গে জমা হয়ে গেছে, তাই ভাবলাম যে চান করার আগে গোবরের ঘুঁটেগুলো দিয়ে নিই। আমাদের মতো বিবাহিত নারীরা কিন্তু সংসারের জন্য কঠোর কিন্তু পরিশ্রম করে, কারণ আমাদের চোখে কিন্তু অনেক স্বপ্ন থাকে যাতে আমাদের একটা সাজানো গোছানো সংসার থাকুক, সেই সংসারটাকে ফুলের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর কি। তো যাই হোক, আমারও কিন্তু অনেক স্বপ্ন রয়েছে, জানি না সেই সমস্ত স্বপ্নগুলো কতদূর কি পূরণ করতে পারবো। যদি তোমরা একইভাবে যদি ভালোবাসা যদি দিতে যদি থাকো, তাহলে একদিন না একদিন ঠিক আমার স্বপ্নগুলো কিন্তু পূরণ করতে পারবো। নারীকে যদি তুমি সবজি দাও তাহলে কিন্তু তরকারি বানিয়ে দিতে পারে, নারীকে যদি তুমি ছোট্ট যদি ঘর দাও তাহলে কিন্তু সংসার পাতিয়ে দিতে পারে। নারীকে যদি তুমি ভালোবাসা দাও তাহলে কিন্তু তার থেকেও দ্বিগুণ ভালোবাসা কিন্তু ফেরত পাবে। অথচ নারীকে তুমি যা দেবে তার থেকে কিন্তু দ্বিগুণ তুমি ফেরত পাবে। এক কথায় নারীদের মন কিন্তু ভীষণ নরম আর কি। তো কেন জানি না কেউ যদি আমার সঙ্গে ভালোভাবে যদি কথা যদি বলে মুখ মিষ্টি করে, তার প্রতি কিন্তু আমি উদার হয়ে পড়ি, বেশি কিন্তু দরদ আমার উতলে পড়ে আর কি। কেন জানি না সেই সমস্ত মানুষগুলো দিন শেষে কষ্ট দেয় আর কি। যাদেরকে আমি বেশি ভালোবাসি তারাই কেন জানি না দিন শেষে আমাকে কষ্ট দেয়। তো এখানে হচ্ছে এক এক করে কিন্তু আমি সমস্ত ঘুঁটেগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর কি। তো এখন কিন্তু সোজা চলে যাব ঘুঁটেগুলো নিয়ে রোদ্দুরে দেওয়ার জন্য। অন্যদিকে হচ্ছে টাইম কলেও কিন্তু জল এসে গেছে, তো এখানে একটা গামলি আমি পেতে দিয়েছি যাতে গোবর দিয়ে এসে এখান থেকে বালতিটা আমি ধুয়ে নিয়ে আসতে পারি। এই যে যে গাছটাতে আমি গোবর দিয়েছিলাম মানে জামরুল গাছে, তো তার নিচে একটা পেপার বিছিয়ে দিয়েছি। বড়মাই বলেছিল যে এরকমভাবে পেপার বিছিয়ে তার উপরে গোবরের ঘুঁটেগুলো দেওয়ার জন্য, তো সেই মতোই এখানে একটা পেপার বিছিয়ে দিয়ে তার উপরে কিন্তু আমি গোবরের ঘুঁটেগুলো দিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো অন্য ভিডিওতে বলেছি যে গোবরের ঘুঁটে যদি দিই সকালবেলা, তাহলে শুকিয়ে গেলে না উনুনটা বেশ ভালো মতোই কিন্তু জ্বলে, আর বারবার কিন্তু কাঠ দেওয়ার প্রয়োজন হয় না আর কি। তো সেই কারণে একটু কষ্ট করে বড় মাদের বাড়ি থেকে গোবর এনে শীতকালে হচ্ছে গোবরের ঘুঁটেগুলো দিয়ে নিচ্ছি। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, যতই যাকে বেশি ভালোবাসো না কেন দিন শেষে কিন্তু তারাই হচ্ছে কষ্ট দেয়। তো এদিকে হচ্ছে এক এক করে আমি সমস্ত গোবরের ঘুঁটেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এখনো কিন্তু ওইদিকে আর এক বালতি রয়েছে, তো সেটা দিলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। তো এখন এই যে গোবরগুলো এনেছি আর এক এক করে কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো গোবরগুলো দিয়ে চানটাও কিন্তু সেরে নিয়েছিলাম। এখন হচ্ছে বিকেলবেলা, তো পাশের বাড়ি গিয়েছিলাম কটা গোলাপ ফুল আনার জন্য। কালকে যেহেতু রয়েছে আমাদের অ্যানিভার্সারি, তাই আগে থেকেই কিন্তু আমি গোলাপ ফুলগুলো কিন্তু নিয়ে যাচ্ছি আর কি। তো পরবর্তীতে ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব বিবাহ বার্ষিকীর দিন কি কি করলাম কি না করলাম। এটা হচ্ছে আমাদের 3 বছরের বিবাহ বার্ষিকী। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তাই তো আমি সন্ধ্যাও কিন্তু দিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরের সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই তো আজকে পুরো বাড়িতে এরকম ভাবেই কিন্তু ধুনো দিতে হবে। সপ্তাহে দুটো দিন কিন্তু আমি এরকম ভাবেই ধুনো দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি সন্ধ্যা দিতে দিতেই শেষ করছি। আজকের ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যে দিদি ভাইয়ের পাশে থেকো, সঙ্গে থেকো। আর নতুন বছরের নতুন নতুন দিনগুলো যাতে তোমাদের পরিবারের সঙ্গে ভালো কাটুক, এটাই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি।